ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। চলো আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত 159 পৃষ্ঠার গণিত রয়েছে ছোট থেকে বড় সাজাই। ভাষার অঙ্কগুলো আমি আগের ভিডিওতে করে দেখিয়েছি, যারা যারা দেখনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে করে নিও। আজকে আমরা করব ছোট থেকে বড় সাজাই। ছোট থেকে বড় সাজাই, দশমিক বিন্দু ছোট থেকে বড় কিভাবে হবে এই অঙ্কগুলো ভালো করে শিখে নেবো। এই অঙ্কগুলো ভালো করে শেখার আগে বলবো, চ্যানেলে যারা নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে তাকে বেল বাটনটা অল নোটিফিকেশান অন করে রেখো। কেন বলছি সেই অঙ্ক দেখলেই বুঝতে পারবে। চলো ছোট থেকে বড় সাজাই। তাহলে আমি দেখো প্রথমে লিখে দিয়েছি, কি লিখে দিয়েছি দেখে নাও। আমার গণিত পঞ্চম শ্রেণী পৃষ্ঠা নম্বর 159, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান, মানে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। ছোট থেকে বড় সাজাই কয়েক দাগে কি অঙ্ক রয়েছে দেখে নাও। 0.235, এরপরে রয়েছে 0.583, এরপরে রয়েছে 0.156। ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজাতে গেলে এই রকম তোমরা নিচে নিচে তুলবে। তুলে নিয়েছি সমান, দেখো এই সংখ্যাটা তুলবো, দশমিক বিন্দু আর শূন্য বাদ দিয়ে তুলবো। দেখে নাও 2, 3, 5, এটা লবে বসালাম। দেখো দশমিক বিন্দু ছিল, এই জন্য হরে বসাবো দশমিক বিন্দুর জন্য 1। দশমিক বিন্দুর পরে কটা সংখ্যা? 1টা 2টো 3টে, এই জন্য 3টে শূন্য নেব। এই হয়ে গেল। এইটাকে বলা হয় সামান্য ভগ্নাংশ। এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ, আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করে নিলাম। এরপরে দেখো সমান এই রকম লিখবো, উপরে লিখলাম 5, 8, 3, আর নিচে দেখো দশমিক বিন্দুর জন্য 1, তারপরে 1টা 2টো 3টে, আমরা 3টে শূন্য বসালাম। এইটা হয়ে গেল। নেক্সট দেখে নাও 1, 5, 8, 1, 5, 6, 8 না 6, আর নিচে দশমিক বিন্দুর জন্য হরে বা নিচে নেবো 1, আর দশমিক বিন্দুর পরে কটা সংখ্যা? 1, 2, 3, তাহলে 3টে শূন্য নিয়ে নিলাম। এইবারে লক্ষণীয় বা লক্ষ্য করো। এইবারে দেখো এখানে হরে রয়েছে 1000, এখানে হরে রয়েছে 1000, এখানে হরে রয়েছে 1000, তাহলে 1000, 1000, 1000 সব সমান হয়ে গেছে। বাদ দিয়ে দাও, লব হরগুলো বাদ দিয়ে দাও। তাহলে লবে কত রয়েছে দেখো? 235, এইখানে রয়েছে 235, এখানে রয়েছে 583, এখানে রয়েছে 156। বলেছে ছোট থেকে বড় সাজাতে, তাহলে 156, 583, 235 ছোটকে আমরা বুঝতে পারলাম। দেখে নাও, একটু ভালো করে বুঝাচ্ছি, যে জিনিসগুলো বুঝে নাও। তাহলে 1, 5, 6, এই যে 1, 5, 6 এটা ক অঙ্কের সংখ্যা? 3 অঙ্কের। দেখে নাও 1, 2, 3 গুনলে 3 অঙ্ক পাবো। এই দেখো 583 ক অঙ্কের সংখ্যা? 1, 2, 3। আবার এটা দেখো 235 ক অঙ্কের সংখ্যা? 1, 2, 3। তাহলে সব 3 অঙ্কের সংখ্যা। তাহলে বাম দিকে দেখো 1, 5, 2, সব থেকে ছোটকে 1, 1 মানে এইটা। তাহলে লিখবো 0.156। ছোট থেকে বড় সাজালে এই ছোটটার দিকে তীর চিহ্ন, দেখো তীর চিহ্ন, এইটা এই তীর চিহ্নটা এইদিকে, হাঁটা বড়র দিকে। তাহলে একের পরে বড়কে, একের পরে বড় 2, 2 মানে এইটা। 0.235, আবার এই হাঁ, তারপরে 5, 5 মানে এইটা। 0.583, এই রকম করে আমরা এইখানে লিখতে পারি উত্তর। আর ছোট থেকে বড় বলে লেখার দরকার নেই, এই চিহ্নগুলোর মাধ্যমে বোঝানো হচ্ছে ছোট থেকে বড়। এইবারে দেখো আমরা ক্ষয়ের দাগের অঙ্ক দেখে নাও। এইটা ক্ষয়ের দাগের অঙ্ক আমরা তুলব। তাহলে আমি এই রকম করে একটা দাগ নম্বর দিলাম, এইখানে আমি দাগ নম্বর দিচ্ছি খ। ক্ষয়ে কি রয়েছে দেখে নাও? 6.006, আর কি রয়েছে? 6.606, আর কি রয়েছে? 6.066। এইবারে চলো আমি সেই সমান উপরে লিখলাম, উপরের সংখ্যাগুলো তুলে দাও। 6.006, হরে কি বসাবো? দেখো দশমিকের উপরে এটা বসিয়ে দিলাম পুরোটা। হরে দশমিক বিন্দুর জন্য 1 নিলাম,
দশমিক বিন্দুর পরে কটা সংখ্যা, একটা দুটো তিনটে, এই জন্য একটা দুটো তিনটে শূন্য নিলাম। আবার সমান এই পুরো সংখ্যাটাকে তুলে দাও, 6 6 0 6। দেখো এই দাগ দিলাম, হর বানাবো, হরে কত বসাবো, দশমিকের জন্য 1 নিলাম। দশমিকের পরে কটা সংখ্যা, দেখো একটা দুটো তিনটে, এই জন্য 1-এর পিঠে তিনটে শূন্য নিলাম। আবার নেক্সট সমান উপরের সংখ্যাটাকে তুলে দাও, 6 0 6 6, দাগ দিলাম। দশমিক বিন্দুর জন্য 1 নিলাম। দশমিক বিন্দুর পরে কটা সংখ্যা, একটা দুটো তিনটে, তাহলে তিনটে শূন্য নিলাম। হরে দেখো 1000 1000 1000 সব সমান আছে, বাদ দিয়ে দাও, তাহলে থাকলো কত, এইটা এইটা এইটা। তাহলে কে ছোট দেখে নাও, আগে ক অঙ্কের সংখ্যা গুনবো, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, সব 4 অঙ্কের সংখ্যা। তাহলে সব থেকে বাম দিকের সংখ্যা দেখো 6 6 6, বোঝা যাচ্ছে না কে ছোট। তারপরেরটা নাও 0 6 0, তাহলে দেখো 0 ছোট 0 ছোট, তাহলে 6 বড়, একে বাদ দাও, এ হবে 3 নম্বরে, কিন্তু 0 0 আছে, বোঝা যাচ্ছে না। তারপরের সংখ্যা নাও 0 আর এইটা রয়েছে 6, কে ছোট, এই। তাহলে এইটা মানে এটা 1 নম্বর, আর এটা হবে 2 নম্বর, আর এটা হবে 3 নম্বর। আবার বোঝাচ্ছি দেখে নাও, 1 2 3 4 4 অঙ্কের সংখ্যা, 1 2 3 4 4 অঙ্কের সংখ্যা, 1 2 3 4 4 অঙ্কের সংখ্যা। তাহলে 6 6 6 বাদ দিয়ে দাও, কারণ 6 তো একই, বোঝা যাচ্ছে না কে ছোট। তারপরে 0 6 0 নিলাম, দেখো 6 বড়, মানে এটা 3 নম্বর, কারণ একটা দুটো তিনটা 3 নম্বর হয়ে গেল। তাহলে 0 0 আছে, এই দুজনের মধ্যে কে ছোট বোঝা যাচ্ছে না। তারপরের সংখ্যা নাও 0 আর 6, তাহলে 0 ছোট, তাহলে এ 1, তারপরে এ 2, তারপরে এ 3, তাহলে 1 নম্বর এইটা মানে এইটা। তাহলে লিখছি উত্তর। তোমরা এই 1 2 3 করে নেবে, কোনো সমস্যা হবে না। 1 নম্বর তাহলে এইটা, তাহলে লিখছি 6.006। ছোট থেকে বড়, দেখো ছোট থেকে বড় মানে হাঁ চিহ্নটা এইদিকে, আর বড় থেকে ছোট হলে এই রকম হবে, তাহলে এই রকম। তারপর 2 কোনটা, এইটা, তাহলে দেখো 6.066। আবার এইটা 6.3 নম্বরে 6.606, এই হয়ে গেল। এরপরে দেখো আমি এরকম করে এক স্কেল দিয়ে একটা দাগ টেনে দিচ্ছি, এইরকম করে দাগ টেনে দিলাম, দিয়ে দেখো আমি গয়ের দাগের অঙ্কটা তুলবো। দেখো গয়ের দাগের অঙ্ক তুলছি। গয়ের দাগের অঙ্ক রয়েছে 0.005, তারপরে রয়েছে 0.05, তারপরে রয়েছে 0.5। এই অঙ্কটা ভালো করে বুঝে নাও। সমান, দেখো শুধু 5 বসাবো, কারণ 5-এর আগে বাম দিকে যত শূন্য আছে বসাবো না, কারণ 5-এর কোনো সংখ্যার বাম দিকে শূন্য বসানোর দরকার নেই। এই লবে হলো 5, দশমিক বিন্দু, তার জন্য নেব 1, হরে নেব 1, তাহলে কতগুলো শূন্য নেব, দশমিক বিন্দুর পরে যতগুলো সংখ্যা আছে, কতগুলো, 1 2 3, তাহলে 3টে শূন্য। আবার দেখো সমান 5, বাম দিকে শূন্য নেব না, দশমিক বিন্দুর জন্য 1, তারপর দেখো একটা দুটো শূন্য নিলাম দুটো সংখ্যার জন্য। তারপরে দেখো 5, দশমিক বিন্দুর জন্য হরে নিলাম 1, দশমিক বিন্দুর পরে একটা সংখ্যা, এই জন্য একটা শূন্য। এইবারে দেখো এই অঙ্কগুলোতে সরাসরি সব দেখো হরগুলো সমান ছিল 1000 করে, কিন্তু এইখানে লক্ষ্য করো, এখানে আছে 1000, এখানে আছে 100, এখানে আছে 10, বাদ দিয়ে দিলে কি করে হবে, হবে না। তাহলে এইবারে আমরা সবগুলোকে বড় সংখ্যায় পরিণত করব। এই দেখো 1000, এটাও 1000 করব, এটাও 1000 করব। তাহলে কি করব দেখে নাও, 1000 100 আর 10-এর লসাগু করব। এই ক্ষেত্রে লসাগু করলে বড় সংখ্যাটা হবে এইটা, হবে এইটা বড়, তাহলে 1000 হবে। এইটা এরকম দাগ দেবো, লসাগু হলো 1000। এই 1000-কে 1000 দিয়ে ভাগ করব, 1000-কে 100 দিয়ে ভাগ করব, 1000-কে 10 দিয়ে ভাগ করব। চলো 1000-কে 1000 দিয়ে ভাগ করো। দেখো 1000-কে 1000 দিয়ে ভাগ করার পদ্ধতি দেখে নাও। তাহলে 1000, 1-কে 1000, 1 হলো, এই 1-কে আমরা কি করব, লবে গুণ করব আর হরে গুণ করব। দেখো লবে গুণ হরে গুণ,
করো, 5 একে 5 আর 1 একে 1 আর একটা দুটো তিনটে শূন্য, একটা দুটো তিনটে শূন্য। এইবারে দেখে নাও, এটা গুণ চিহ্ন, এটা গুণ চিহ্ন। এই যে 1000 হয়েছিল, এই 1000কে 100 দিয়ে ভাগ করবো। দেখো 100 দিয়ে ভাগ, কারণ এর নিচে 100 রয়েছে। এইবার দেখো দুটো শূন্য কেটে থাকলো কত? 10। নিচে 1, 1-এর দরকার নেই, 10কে 1 দিয়ে ভাগ করলে 10 হয়। 10কে উপরে গুণ করব, নিচে গুণ করব, মানে লবে গুণ হরে গুণ সমান 5 একে 5 একটা শূন্য, আর নিচে দেখো 1 একে 1 শূন্য কটা? একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে। এইবার দেখে নাও, এটা গুণ চিহ্ন গুণ চিহ্ন। এই যে 1000 ছিল, এইবারে নিশ্চয় বুঝতে পারছো কত দিয়ে ভাগ করব? 10 দিয়ে ভাগ। দেখো শূন্য কেটে গেল, থাকলো কত? 100। 100কে 1 দিয়ে ভাগ করলে 100 হবে। নিচে 1-এর কথা বাদ দাও, তাহলে 100। তাহলে 100 উপরে গুণ করব, নিচে গুণ করব, মানে লবে গুণ হরে গুণ সমান 5 একে 5 দুটো শূন্য। এইবারে 1 একে 1 একটা দুটো তিনটে শূন্য, একটা দুটো তিনটে শূন্য। এইবারে দেখে নাও, 1000 1000 1000 বাদ চলে গেল সব, কারণ হর সমান হয়ে গেছে, বাদ দিয়ে দিলাম। এইবারে দেখো 5 5 50 500। তাহলে এটা 1 অঙ্কের সংখ্যা, এটা 2 অঙ্কের সংখ্যা, এটা 3 অঙ্কের সংখ্যা। তাহলে 5 মানে এটা হচ্ছে 1 নম্বর, তার 50 মানে এটা, তারপরে বড়, তারপর সব থেকে এটা বড় 3। তাহলে ছোট থেকে বড় এখানে লিখছি উত্তর। 1 নম্বর মানে এইটা 0.005, ছোট থেকে বড় এই চিহ্ন। এই দেখো 2 নম্বর এইটা 0.05, 3 নম্বর মানে এইটা 0.5। এইগুলো বসানো যাবে না, এর মাদার সংখ্যা মানে মূল সংখ্যা এটা, এর 2 নম্বরের মূল সংখ্যা এটা, 3 নম্বরের মূল সংখ্যা এটা বসাবে। চলো এরপরে আমরা গয়ের দাগের অঙ্ক করে নেব। গয়ের দাগ এইরকম আমি দাগ দিয়ে দিলাম, দিয়ে দেখো গয়ের দাগের অঙ্ক তুলছি। তাহলে গ নয় ঘ, ঘয়ের দাগের অঙ্ক আমি তুললাম। দেখো ঘয়ের দাগের কি অঙ্ক রয়েছে? 18.235। এরপরে রয়েছে দেখো 12.999। তারপরে রয়েছে 17.985। তাহলে আমরা এই অঙ্কগুলো করব। সমান এই অঙ্কটা তুলে নাও, 18.235 দশমিক বিন্দু বাদ দিয়ে তুললাম। এরপর দেখো দাগ দিলাম, দশমিক বিন্দুর জন্য হরে নিলাম 1, দশমিক বিন্দুর পরে কটা সংখ্যা? 1 2 3। তাহলে 1 2 3, তিনটে শূন্য নিয়ে নিলাম। সমান এই সংখ্যাটা তুলে দাও, দশমিক বিন্দু বাদ দিয়ে 1 2 3টে 9। দশমিক বিন্দুর জন্য নিচে 1 নিলাম, দশমিক বিন্দুর পরে কটা সংখ্যা দেখে নাও? 1 2 3। তাহলে তিনটে শূন্য নিলাম। তারপরে এই সংখ্যাটাকে তুলে দাও, 17.985। নিচে দশমিক বিন্দুর জন্য 1 নিলাম, দশমিক বিন্দুর পরে একটা দুটো তিনটে সংখ্যা, তিনটে শূন্য নিলাম। এইবারে দেখো তাহলে হরে দেখো 1000 1000 1000 সব 1000 আছে, তাহলে বাদ দিয়ে দাও। এইবারে দেখে নাও কে ছোট কে বড়। তাহলে ক অঙ্কের সংখ্যা আছে গুনতে হবে, 1 2 3 4 5 অঙ্কের সংখ্যা, 1 2 3 4 5 অঙ্কের সংখ্যা, 1 2 3 4 5 অঙ্কের সংখ্যা। তাহলে বাম দিকে দেখো 1 1 1 নিলাম, বোঝা যাচ্ছে না কে ছোট বড়? শব্দ 1। তারপরে সংখ্যা নাও 8 2 7, কে ছোট? 2 2 মানে এটা 1 নম্বর হলো। তারপর দেখো 7 8, তারপরে হচ্ছে 7 বড়, 2 হলো, তারপরে 8 বড়, 3 হলো। এইবারে লিখে দাও অতএব, অতএব না এখানে লিখবো উত্তর। উত্তর বলে লিখে 1 নম্বর কত? এইটা। তাহলে লিখবো 12.999। এই লেস দেন চিহ্ন 2 লিখবো এইটা, 17.9985 লেস দেন চিহ্ন, তারপরে 18.235 235 হয়ে গেল। নেক্সট ওর দাগের অঙ্ক আমরা এরকম একটা দাগ টেনে দিতে পারি। দিবে তোমরা অবশ্যই পরীক্ষার খাতায় ওই দাগ দিবে, দিলে কত সুন্দর লাগবে দেখে নাও। এই দেখে নাও
একটা অঙ্ক করেছি, এই একটা অঙ্ক, এই একটা অঙ্ক, কত সুন্দর লাগছে। স্যাররা বা আমরা যখন খাতা দেখি এই রকম থাকলে খুব প্লিজড হয়ে যায় যে তাদের, এবং হাতের লেখাটা যদি একটু ভালো হয়ে যায় পুরো ছাঁকা নম্বর, পুরো 100% নম্বর দিয়ে দেওয়া হবে। দেখো উঁয়োর দাগের অঙ্ক, আমি উঁয়োর দাগের অঙ্ক নম্বর দিলাম। এই উঁয়োর দাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি, দেখে নাও 201.201, তারপরে রয়েছে 200.001, তারপরে রয়েছে 202.003। তাহলে চলো, তাহলে সমান সংখ্যাটাকে তুলে দাও। 201 দেখে দেখে তুলবে, 201 লবে বসালে হরে বসাবে দশমিকের জন্য 1, দশমিকের পরে কটা সংখ্যা, একটা দুটো তিনটে, তাহলে 3টে শূন্য নিচে নিলাম হরে। এইবারে সমান এটা বসিয়ে দাও, 2 দুটো শূন্য, আবার দুটো শূন্য, 1 হরে কি নেব, দশমিকের জন্য 1, দশমিকের পরে কটা সংখ্যা, একটা দুটো তিনটে, তাহলে 3টে শূন্য নিয়ে নিলাম, সমান এটা বসিয়ে দাও, 202.003 নিচে দশমিকের জন্য 1 নাও, দশমিকের পরে 1 2 3, তাহলে 3টা সংখ্যা 3টা শূন্য নিলাম। এবার হরে কি রয়েছে একটু দেখে নাও, হরে 1000, তাহলে এটা এটা সমান হয়ে গেছে, তাহলে বাদ দিয়ে দাও। তাহলে এইবারে আমরা কি করব, এইবারে দেখে নাও এই অঙ্কটা কত, দেখো 1 2 3 4 5 6 অঙ্কের সংখ্যা, 1 2 3 4 5 6 অঙ্কের সংখ্যা, 1 2 3 4 5 6 অঙ্কের সংখ্যা, সব 6 অঙ্কের হলে এইটা বাম দিকে দেখো 2 2 2 সব সমান, বোঝা যাচ্ছে না? তারপরে সংখ্যা দেখো 0 0 0, বোঝা যাচ্ছে না? তারপরে সংখ্যা নাও 1 0 2, তাহলে কে ছোট, 1 মানে এইটা, তারপরে কি 1, এটা 0 মানে 1 নম্বর, তারপরে 1 আর 2 1, কারণ কি 0 থেকে বড় 1, তারপর তার বড় হচ্ছে 2, এটা হলো 3 নম্বর। এইবারে লিখে দাও, অতএব 1 নম্বর, অতএব না, তোমরা এখানে উত্তর বলে লিখবে, উত্তর বলে দিবে। 1 নম্বরটা তুলে দাও, 200.001 এই চিহ্ন, 2 নম্বর এটা তুলো 201.201 এই চিহ্ন, তারপরে 3 নম্বর এটা 202.003, এই হয়ে গেল। এইবারে দেখো আমি লাস্ট অঙ্কটা করে দেখাচ্ছি, আমি লাস্ট অঙ্ক এই ধারে করব। হওয়ার পরে এই অঙ্কটা হচ্ছে চয়ের দাগের অঙ্ক, এইটা হচ্ছে লাস্ট অঙ্ক, চয়ের দাগের অঙ্কটা আমি তুলে নিচ্ছি, দেখে নাও চয়ের দাগের অঙ্ক, দাগ নম্বর দিয়েছি, দেখে নাও 108.003, তারপরে রয়েছে দেখে নাও 106.921, তারপরে রয়েছে 108.903। তাহলে চলো করে নিচ্ছি, সমান এই সংখ্যাটাকে তুলে দাও, 108.003, তাহলে এরপরে দশমিক বিন্দুর জন্য হর বা নিচে নিলাম 1, তারপরে দেখো দশমিক বিন্দুর পরে কটা সংখ্যা, একটা দুটো তিনটে, তাহলে 3টে শূন্য নিয়ে নিলাম, তারপরে সমান এই সংখ্যাটা লিখে দাও দশমিক বিন্দু বাদ দিয়ে, 106.921 আর হরে নেব দশমিকের জন্য 1, দশমিকের পরে 1 2 3, 3টে শূন্য। এবার দেখো সমান 108.903, তার দশমিক বিন্দুর জন্য নিচে নেব 1, দশমিকের পরে একটা দুটো তিনটে সংখ্যা, 3টে শূন্য নেব, তাহলে দেখো এটা হলো 1000, এটা 1000, এটা 1000, বাদ দিয়ে দাও। এইবার ছোট বড় দেখো গুণ কত অঙ্কের সংখ্যা, 1 2 3 4 5 6 অঙ্কের সংখ্যা, 1 2 3 4 5 6 অঙ্কের সংখ্যা, 1 2 3 4 5 6 অঙ্কের সংখ্যা। ওকে, তাহলে 1 1 1, বোঝা যাচ্ছে না? সব সমান,
শূন্য শূন্য শূন্য, বোঝা যাচ্ছে না, সব সমান। তারপরে দেখো 8 6 8, তাহলে 6 ছোট, 8 8-এর থেকে এটা হলো 1 নম্বর, চিহ্নিত হয়ে গেল। এরপরে দেখো পরেরটা নাও, এই দুটোর মধ্যে এইটা আর এইটা থাকলো 0 আর 9, তাহলে 0 আর 9-এর মধ্যে কে ছোট? 0, তাহলে এটা হবে 1 হয়ে গেছিলো, এটা হবে 2 আর এটা হবে 3। এইবারে আমরা নিচে লিখছি, দেখে নাও নিচে এইরকম করে লিখবে উত্তর। 1 নম্বরটা বসাও, 106.921 লেস দেন চিহ্ন হ্যাঁ, এইদিকে তীর চিহ্ন ছোটটার দিকে, বড়োর দিকে হ্যাঁ, একের থেকে বড়কে 2, 2-এরটাকে এইটা 108.003, এই গ্রেটার দেন লেস দেন চিহ্ন 3-এরটা 108.903। এই হয়ে গেল তোমাদের অঙ্ক। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে নেবে, এবং বাড়িতে বসে সমস্ত অঙ্ক যদি তোমরা শিখতে চাও এবং ভালো নম্বর পেতে চাও, ভালো নম্বর মিনস অনেকে 90 থেকে 100% নম্বর অবশ্যই পাবে, এমনভাবে দেখাচ্ছে, এমন কোনো ছেলে নেই যে বুঝতে পারবে না, তারা সবাই বুঝতে পারবে অবশ্যই অবশ্যই। এবং আমি তোমাদেরকে ছোট ছোট করে ভিডিও দিচ্ছি, এই জন্য তোমরা অবশ্যই শিখতে পারবে। আর আমি এমনভাবে ভিডিও দেখাচ্ছি তোমরা শিখতে পারবেই। পারবে কেন বলছি জোর করে, এখানে অফলাইনে যারা পড়ে তারা সবাই শিখে যায়, সব ছেলেমেয়েরা, বেশিরভাগ ছেলেমেয়ে 100 পাচ্ছে, 90-র ঘরে পাচ্ছে। এই জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখে যাও এবং 100% নম্বর অবশ্যই পাও। আমি পরবর্তী ভিডিও নিয়ে আসার আগে তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে নেবে, ভালোভাবে প্র্যাকটিস করবে। একটা কথা আছে ইংরেজিতে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অভ্যেস করলে নিখুঁতভাবে শিখতে পারবে, আর নিখুঁতভাবে শিখতে পারা মানে 100-র 100 পাবে। তোমাদের 100-র পরীক্ষা হয় না, ফার্স্ট সামেটিভ পরীক্ষাতে হয় 10, সেকেন্ড সামেটিভ হয় 20, থার্ড সামেটিভ হয় 50, মোট হচ্ছে 80। 80-র 80 পাবে, কোনো অসুবিধা নেই। ভালোভাবে থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।